আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি মডেল টেস্ট নিয়ে আসলাম। যারা প্রাইমারি নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মডেল টেস্টটি। আজকে আমরা এখানে 80 মার্কের একটি মডেল টেস্ট নিয়েছি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান নিয়ে। এই 4টি বিষয়ের ওপর 20-20 করে মার্ক থাকবে এখানে। আর প্রতিটি প্রশ্নের জন্য মান দেওয়া আছে 1, এবং আপনি যদি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1 পাবেন, এবং 4টি ভুল উত্তরের জন্য আপনার 1 মার্ক কেটে নেওয়া হবে। তাহলে চলুন শুরু করা যাক। রত্ন থেকে রতন হওয়ার ধ্বনিসূত্র কী? হ্যাঁ, 4টি অপশন, যে অপশনটি সঠিক মনে হয় সেই অপশনটি আপনি আপনার খাতায় তুলে নেন। এটি হচ্ছে ষড়ভক্তি। কণিকা শব্দের মূর্ধন্য বসেছে কোন নিয়মে? কণিকা শব্দে মূর্ধন্য বসেছে, স্বভাবত মূর্ধন্য বসেছে। উপভাষা কোন সমাসের উদাহরণ? উপভাষা হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। সন্ধি বিচ্ছেদ করুন ইত্যাদি। ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ কি হচ্ছে? ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে এখানে ইতি যুগ আদি। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। তুই যেতে পারবি না বাক্যটির অস্তিবাচক রূপ নিচের কোনটি? এখানে 4টি অপশন আছে, যে অপশনটি আপনার সঠিক মনে হয় সেই অপশনটি আপনি এখান থেকে বলতে পারেন। এটি হচ্ছে তোকে থাকতে হবে। 7 নম্বর প্রশ্নটি দেখেন, অশুদ্ধ বানান কোনটি? এখান থেকে অশুদ্ধ বানানটি চিহ্নিত করতে হবে। তাহলে অশুদ্ধ বানান হচ্ছে এখানে পরভূত। 8 নম্বর প্রশ্নটি দেখেন। 8 নম্বর প্রশ্নে লেখা আছে কোনটি শুদ্ধ বাক্য? এখানে 4টি বাক্য আছে, এখান থেকে শুদ্ধ বাক্যটি আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে গ নং অপশন। কোন কারক নির্ণয় করুন। রনি তাস খেলে। রনি তাস খেলে কোন কারকের কোন বিভক্তি হবে? তাহলে রনি তাস খেলে এই প্রশ্নটি আপনাদের জন্য, যদি সম্ভব হয় তাহলে কমেন্ট করবেন। 10 নম্বর প্রশ্নটি দেখেন। এখানে খাঁটি বাংলা উপসর্গ যুগে সৃষ্ট পদ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ যুগে সৃষ্ট পদ হচ্ছে এখানে আকাড়া। চাঁদ এর সমার্থক শব্দ কোনটি? চাঁদের সমার্থক শব্দ হচ্ছে এখানে শশী। পাহাড় শব্দের সমার্থক শব্দ কোনটি? পাহাড় শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে গিরি। 13তম প্রশ্ন হচ্ছে আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কি? তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। যত গর্জে তত বর্ষে না বাক্যটির যত তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে? তাহলে এখানে অব্যয়ের ব্যবধান হয়েছে তুলনা অর্থে। 14তম প্রশ্নটি দেখেন। 15তম প্রশ্নটি দেখেন, যা বলা হয়েছে এক কথায় প্রকাশ করলে কি হবে? যা বলা হয়েছে এক কথায় প্রকাশ করলে হবে উক্ত। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? এখানে 4টি অপশন, যে অপশনটি সঠিক মনে হচ্ছে সেই অপশনটি আপনি দেখাতে পারেন। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। 17তম প্রশ্নটি দেখেন, হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এবং সম্বোধন পদের পরে কোন চিহ্ন বসে? 17তম প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক। অপরাজয় কথাশিল্পী কার ছদ্মনাম? এটি হচ্ছে
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 19তম প্রশ্নটি দেখেন, সাজের মায়া কবিতাটির রচয়িতাকে। সাজের মায়া কবিতাটির রচয়িতা হচ্ছেন সুফিয়া কামাল। ঢিলাই ঢেলি এর অর্থ কি? এর অর্থ এখানে নেই। 20তম প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অযথা দেরি করা। বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা যদি সেখানে যান তাহলে সেখানে আপনারা লিখিত আকারে অনেকগুলো প্রশ্ন পাবেন, সেগুলো সমাধান করতে পারবেন। এছাড়াও আমাদের প্রতিটা বিষয়ভিত্তিক যে আলোচনা আছে তাও আপনারা ভালোভাবে ফলো করতে পারেন। আমি গতকালকে একটি পোস্ট আপলোড দিয়েছি যেখানে শুধু বাংলা বর্ণমালা থেকে প্রায় 50টি প্রশ্ন। সেই প্রশ্নগুলো যদি আপনারা একবার দেখেন তাহলে এটা যে কোনো পরীক্ষার জন্য আপনারা এটি আপনাদের আয়ত্তে নিতে পারেন। এখন আমাদের ইংরেজি অংশটি দেখেন। ইফ ইউ রিড ইউ উইল রান। দিস সেন্টেন্স ইজ এ কোন ধরনের সেন্টেন্স? এখানে 4টি সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নেগেটিভ। তাহলে এখানে সেন্টেন্সটি কী হবে? এই সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। 22তম প্রশ্নটি দেখেন। এডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড এনিমি ইজ। তাহলে এনিমি শব্দটির এডজেক্টিভ প্রুফ কি হচ্ছে? এটি হচ্ছে সি। 23তম প্রশ্নটি দেখেন। ভয়েস চেঞ্জ করতে হবে। উই উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 10। তাহলে এর সঠিক উত্তরটি কী হতে পারে এখান থেকে? 23তম প্রশ্নের সঠিক উত্তরটি হতে পারে এ নং অপশন, চিলড্রেন আন্ডার 10 উইল নট বি অ্যাডমিটেড বাই আস। 24তম প্রশ্নটি দেখেন। ইংলিশ ইজ ড্যাশ ইন মেনি কান্ট্রিজ। এই খালি জায়গায় কি বসবে? এই খালি জায়গায় বসবে স্পোকেন। 25তম প্রশ্নটি দেখেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টি সেন্টেন্স আছে। এই সেন্টেন্স থেকে সঠিক সেন্টেন্সটি আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে বি সঠিক। আই ফিনিশড দ্য বুক স্টারডে। টার্ন দ্য ডিরেক্ট ফর্ম অফ স্পিচ। রিমন সেড দিস ইজ মাই বুক। এটিকে চেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হচ্ছে। সঠিক উত্তরটি হচ্ছে এখানে ডি নং অপশন, রিমন সেড দ্যাট দিস ওয়াজ হার বুক। 27তম প্রশ্নটি দেখেন। ইমপ্যাসিস শব্দের সমার্থক শব্দ কি? ইমপ্যাসিস শব্দের সমার্থক শব্দটি হচ্ছে ইম্পর্টেন্স। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড নেপিস। 28তম প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে স্লামোরার। হুইচ ইজ কারেক্টলি স্প্লিট। এখানে 4টি অপশন। সঠিক উত্তরটি এখান থেকে বেছে নিতে হবে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এখানে কফি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং হচ্ছে এখানে প্রোনাউন্সেন্স। জাস্ট প্রউড হাউস। প্রউড হাউস। তাহলে জাজ এবং প্রউড এই দুটির সাথে কি সম্পর্ক আছে? এখানে অ্যানালজি। বিচারক এবং বিচার ব্যবস্থা, এই ধরনের প্রশ্ন থেকে আমরা কি নিতে পারি? এখান থেকে নিতে পারি আমরা এ নং অপশন। 33তম প্রশ্নটি দেখেন। হুইচ ওয়ান ইজ নট প্লুরাল। তাহলে এখানে প্লুরাল নয় হচ্ছে ফনোমেনো।
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফেমেইন জেন্ডার। 34তম সঠিক উত্তরটি হচ্ছে এখানে হ্যান। বন্ধুরা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের সঠিক উত্তর কয়টি হয়েছে। আর আমরা এখানে একটি প্রশ্ন ছেড়ে দিয়ে আসছি, সেই প্রশ্নের উত্তরটিও আপনারা দেবেন। 35তম প্রশ্নটি হচ্ছে দ্য এক্সেটিভ অফ রাইজটেটি ইজ। তাহলে এর সঠিক উত্তরটি কী হবে এটি আপনাদের জন্য কমেন্ট বক্সে আশা করব কমেন্ট করবেন। শি ওয়াজ ব্লেসড ড্যাশ এ সন। তাহলে খালি জায়গায় কি বসবে? খালি জায়গায় বসবে উইথ। 38তম প্রশ্নটি দেখেন কাপবোর্ড লাভ। কাপবোর্ড লাভ হচ্ছে এখানে শো অফ অ্যাফেকশন। 38তম প্রশ্নটি দেখেন হুইচ ওয়ান বিলিভ ইজ এ কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটি সঠিক বাক্য? তাহলে এখন সঠিক বাক্যটি হচ্ছে ডি নং অপশন, ইট ইজ আই হু ইজ এ ব্লেম। 39তম প্রশ্নটি দেখেন ইংরেজি অংশের লাস্ট দুটি প্রশ্ন রয়েছে। আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না, এর সঠিক অনুবাদ কি হবে? এর সঠিক ইংরেজি অনুবাদ হবে এখানে এ নং অপশন, আসিল ইস ওয়াজ। আসিল ইস ওয়াজ এখানে 3টি অপশন আছে, এর মধ্যে যদি আমাদের সঠিক উত্তরটি থেকে থাকে তাহলে আমরা পেয়ে যাব এটি হচ্ছে গ্রিক ফাইটার। এখন হচ্ছে আমাদের গণিত অংশ। গণিত অংশের নিয়ম হচ্ছে প্রশ্ন দেখার সাথে সাথে আপনি অঙ্কটি সমাধান করবেন। সমাধান করে আমি উত্তর বলার সাথে সাথে আমার উত্তরের সাথে আপনার উত্তরটি মিলিয়ে নিতে পারেন। একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণের যদি দ্বিতীয় কোণের চেয়ে 50 ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রি? তাহলে এটি হচ্ছে 78 ডিগ্রি। 42তম প্রশ্ন একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয় তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তো 42তম প্রশ্নটির সমাধান আপনারা মিলিয়ে নিতে পারেন। এর সঠিক উত্তরটি হচ্ছে 9:8। 43তম প্রশ্নটি দেখেন এর গুণফলের সাথে এর গুণফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমাধান কত? এর সমাধান হচ্ছে 10 বা 10। 44তম প্রশ্ন একটি সংখ্যা 520 থেকে যত বড় 680 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো সংখ্যাটি হচ্ছে এখানে 600। 45তম প্রশ্ন 4/1 16/3 20/9 এর সাধারণ গুণিতক নিচের কোনটি? এর সাধারণ গুণিতক নিচের হচ্ছে গ নং অপশন, x² - 3x - 2কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে -4। a plus 1/a whole square equal to 2 হলে a cube plus 1/a cube এর মান কত হবে? 47তম প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 0। 48তম প্রশ্নটি দেখেন a plus 1/a equal to 3 হলে a cube plus 1/a cube এর মান কত হবে? 48তম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 18। 49তম প্রশ্ন 84 টাকা কত টাকার 8.75%?
এর সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে তুলে ধরবেন। এর বর্গ কত? তাহলে এর বর্গ কি হচ্ছে? এর বর্গ হচ্ছে খ। একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? 300 টাকা। একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 9:5। মোট শিক্ষার্থীর সংখ্যা 1050 হলে ছাত্রের সংখ্যা কত? এই প্রশ্নটি কোনো অপশন থাকবে না, এই অপশনটি আপনারা কমেন্ট বক্সে তুলে ধরবেন। আসলে সঠিক উত্তরটি কি হচ্ছে? সঠিক উত্তর যদি হয় তাহলে আমি আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেব। এটি হচ্ছে 53তম প্রশ্ন। 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত হবে? তো এটি সঠিক আনসারটি হচ্ছে 200 টাকা। 2 সন্তানের বয়সের গড় 10 বছর ও মাতা সহ তাদের বয়সের গড় 17 বছর হলে মাতার বয়স কত? 31 বছর। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে? 500 জন। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো, এটি কমন একটি প্রশ্ন। 200 এবং 250 যোগ করে দিলে যা হয় তা এখানে ট্রেনের দৈর্ঘ্য এবং ট্রেনের লম্বা, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং লম্বা অংশটুকু যোগ করে দিতে হবে। শুধু এই 200 এবং 250 না, এখানে যা থাকবে দৈর্ঘ্য যা থাকবে এটি আমি অবশ্যই মুখস্থ করে নিয়েছি। ওকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক কত? এটি হচ্ছে খ। 3x প্লাস 7y = 10 এবং 4x মাইনাস y = 3 হলে x ও y এর মান যথাক্রমে কত হবে? উনষাটতম প্রশ্নটি দেখেন। পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 এবং পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 এর লসাগু কত? এর লসাগু হচ্ছে গ নং অপশন। 60তম প্রশ্নটি দেখেন। সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ প্রত্যেকটি কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি। ত্রাম্বলিপি কি? ত্রাম্বলিপি হচ্ছে প্রাচীন জনপদ। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা কে ছিলেন? আশা করব কমেন্ট বক্সে ওনার নাম আপনারা লিখে দেবেন। 63তম প্রশ্নটি দেখেন। স্টপ জেনোসাইড কোন ধরনের চলচ্চিত্র? এটি হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র। বিজয় একত্তর স্থাপত্যের স্থপতিকে? খন্দকার বদরুল ইসলাম। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? ফাল্গুনী পূর্ণিমা হচ্ছে বৌদ্ধদের ধর্মীয় উৎসব। 66তম প্রশ্ন। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? কক্সবাজার সমুদ্র সৈকতে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। সংগ্রাম চিত্রকর্মের শিল্পীকে? সংগ্রাম চিত্রকর্মের শিল্পী হচ্ছেন
জয়নুল আবেদিন। এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? এটি হচ্ছে হালদা নদী। তেভাগা আন্দোলনের নেতা হিসেবে সুপরিচিত কে? হাজী মুহাম্মদ দানেশ। স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত? ৭১তম প্রশ্ন। স্বর্ণদ্বীপ হচ্ছে হাতিয়ায় অবস্থিত। পানমুনজাম কি? ৭২তম প্রশ্ন। এটি হচ্ছে ২ কোরিয়ার মধ্যে একটি গ্রাম। ৭৩তম প্রশ্ন। আরব বসন্তের সূচনা কোথায় হয়? আরব বসন্তের সূচনা হয়েছিল তিউনেশিয়ায়। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশের? চীন। ৭৫তম প্রশ্ন। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। আপনারা কমেন্ট করবেন, আশা করব। কান্দাহার কোন দেশের শহর? কান্দাহার হচ্ছে আফগানিস্তানের শহর। কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি? এটি হচ্ছে কালো। আগ্নেয়াশয় থেকে কোনটি নিষ্কৃত হয়? ইনসুলিন। সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড। বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে? ইউনাইটেড ব্যাংক। তো বন্ধুরা, এই ছিল আজকের ৮০টি প্রশ্ন। যারা এই পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব যাদের যে কয়টি আনসার সঠিক হয়েছে, আশা করব কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ৭৫-এর ওপরে যদি আনসার হয় তাহলে তো অবশ্যই জানিয়ে দেবেন। ৮০ প্রশ্নের মধ্যে যদি আপনি ৭৫ আনসার করতে পারেন তাহলে এটি তো আপনার জন্য খুবই ভালো একটি প্রস্তুতি, এবং আমার জন্য মনে করি আমি খুবই ভালো একটি সাফল্য। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।